এত পানি মানে থাকলে মানুষ কবর টবর খুঁজতে কবর খুঁজতে তো পানি এরকম পানি থাকলে কবর খোঁজা হয় নাকি? কবর তো খোঁজা যায় না ভাবে। এই যে এই সাইডে পানি, এই সাইডে পানি, এই সাইডে মনে হয় নেই, এই দুই সাইডে নেই, এই দুই সাইডে পানি। পানি তো উঠছে, বৃষ্টি হয়েছে পানি উঠছে না। মাটি দিলেও হবে, আবার দেখা যাচ্ছে যদি ড্রেন মেরেন করে সেটাও আলাদা সাবজেক্ট। ড্রেন থাকলে তো মনে করেন পানি একবারে বাইরে চলে যাবে। আগে আমরা সঠিকভাবে গোরস্থানে কর্মরত ছিলাম, কর্ম করে গেছি। এখন এই মাঝে ঝড় বৃষ্টির কারণে আমরা গোরস্থানে ঠিকমতো কর্ম করতে পারি না। কমার খুঁজতে গেলে পানি উঠে যায়। যে কোনো একটা কালভার্ট ড্রেন করতে পারলে মনে হয় আমাদের এই কাজটা করতে সুবিধা হবে। পৌরসভা থেকে যেসব সাহায্য আসছে ওসব মানে অনেকের কাছে বিলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে অনেক সময় কর্ম হয়েছে। মনে করেন ওই অনেক সময় চাষ দিয়ে দিয়েছে, তারপরে মাটি দিয়ে দিয়েছে, এতে এরপরে যা আবার তাই হয়ে গেছে। পানি বাতার পরে তারা আসেনি, তাদের কাছে নিচে খবর গিয়েছে, তারা এখন এই কর্মে আসেনি। আমাদের পক্ষে জানানো হয়েছে। আসলে আমাদের এই ঝিনাইদহ কেন্দ্রীয় কবরস্থানে আমরা দীর্ঘদিন ধরে এখানে লক্ষ্য করে আসছি যে একটু বৃষ্টি হলেই এই গোরস্থানের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কবরগুলো যে ডুবে আছে, এই অনেক পুরানো কবর এবং সদ্য যাদেরকে কবর দেওয়া হয়েছে এখানে দাফন করা হয়েছে সেগুলোও এই পানির নিচেই ডুবে আছে প্রায় 1 মাস যাবত। বর্ষার শুরু থেকেই এইগুলো কবরের এই সমস্ত গুলো পানির নিচে ডুবে থাকে। তো আসলে আমরা ইতিপূর্বে অনেক উদ্যোগ নিয়েছি এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা ঝিনাইদহ পৌরসভায় বারবার লিখিত দরখাস্ত দিয়েছি এবং আমরা সরেজমিনেও আমরা ওই মেয়র যখন যে মেয়র থাকে তখন আমরা তাদের কাছে যে অনেক সময় ধর্ণা দিয়েছি যে তারা যেন এই জায়গাটায় একটু মাটি ফেলে বাড়ি থেকে অতিরিক্ত মাটি নিয়ে আসে, সেই মাটিগুলো যদি দিয়ে উঁচু করে দিত, একটু ভরাট করে দিত, তাহলে এরকম জলাবদ্ধতার সৃষ্টি এখানে হতো না। তারপরে এই এলাকায় যে পুরো শহরের পানি এই দিক দিয়ে এসে গভর্নমেন্ট স্কুল, আলিয়া মাদ্রাসার মাঠ, গভর্নমেন্ট স্কুল মাঠ এগুলো এখন ডুবে আছে, কিন্তু দীর্ঘদিন ধরে ডুবে আছে। ওই পানিগুলোই এখানে শহরের পুরো আর পানি এখানকার চাপ এসে এদিকে ডুবে যায়। তো আসলে ড্রেন নাই, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ থাকায় এরকম অবস্থার সৃষ্টি হয়। আমরা অনেকবার পৌরসভা কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর তরফ থেকে আমরা অনেকবার তাদের কাছে আবেদন জানাইছি একটা সুন্দর ড্রেন অথবা এই গোরস্থানের মধ্যে মাটি দিয়ে উঁচু করার জন্য, কিন্তু আমরা এই বছরের পর বছর এভাবে উপকৃত হচ্ছি। আমরা মাঝখানে উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের এই যে মোটা যে গাছগুলো আছে এই গাছগুলো যদি মানে পৌর কর্তৃপক্ষ তারা কেটে বিক্রি করে এই টাকা দিয়েই যদি এই কবরস্থানের মাটি ভরাট করে সেটাও কিন্তু এটা মানুষের জন্য ভালো হয়। আপনারা ভেবে দেখেন যে এখনই যদি মানুষ মারা যায়, মানুষের মৃত্যুর তো কোনো ঠিক নাই, হাত মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারে। সেই ক্ষেত্রে যদি এখানে দাফন হয় তাহলে কিভাবে দাফন হবে? এখানে অনেক ধনী লোকও কিন্তু এখানে আছে, এই শুয়ে আছে এখানে। এই 2-3 বছর আগে এরকম বর্ষার সময় আমাদের এই গ্রামেরই আমাদের ব্যাপারী পড়ে একটা অনেক ধনী মানুষ মারা যায়, তার কবর আমরা তখন দিতে পারিনি। মানে অনেক দূর থেকে ট্রাকে করে মাটি নিয়ে আসে, সেই মাটি দিয়ে উঁচু করে সেই জায়গাটা আমরা ওই কলার গাছের ভেলা দিয়ে তারপর এরকম তাকে দাফন করা হয়। এই হচ্ছে যে এর বাস্তব চিত্র।